ধলাই সার্বিক উন্নয়নই হচ্ছে মূল লক্ষ্য। আজ অর্থাৎ সোমবার শিলচরে মনোনয়ন প্রদান করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানালেন ধলাই সমষ্টির বিজেপি দলের প্রার্থী অমিয়কান্তি দাস। প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাসকে পাশে রেখে অমিয়কান্তি দাস বলেন, সমষ্টিতে তার জয় নিশ্চিত। ধলাইয়ের জনগণ উন্নয়নের স্বার্থে অবশ্যই তাকে জয়ী করবে। আমরা বিকশিত ধলাই আর দলাইতে যে উন্নয়নের ধারা আছে সেই ধারাকে অব্যাহত রাখাই আমাদের মূল কর্তব্য হবে এবং সুরক্ষিত, এক কথায় বলতে গেলে সুরক্ষিত দলাই, সমৃদ্ধশালী দলাই, বিকশিত দলাই। প্রার্থী ঘোষণার পর কিছুটা খুব দেখা দিয়েছিল, এটা কি প্রশমিত হয়েছে? দেখুন, আমাদের দলটা হচ্ছে একটা গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দলে আমরা প্রত্যেকেই, আমরা প্রার্থী আমরা অনেকজন ছিলাম, মানে প্রত্যাশী অনেকজন ছিলাম। সবাই খুবই যোগ্য আমাদের যারা আছেন। তো এর মধ্যে দল আমাকে চয়ন করছে সবার, মানে একটু একটু স্বাভাবিকতায় মানুষ আমরা স্বাভাবিক থাকতে পারি, কিন্তু বর্তমানে আমরা আপনারা মধ্যে শুনেছেন নিহারবাবুর কাছ থেকে আমরা সবাই মিলেমিশে আগামীতে 50,000 ভোটের লিড নেব, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রথম তিনটা কাজ কি কি? হ্যাঁ, প্রথম তিনটা কাজ থাকবে, যেমন ডেভেলপমেন্ট, রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে, আরো রাস্তাঘাটের উন্নয়ন হওয়া দরকার। পানীয় জলের যেগুলো আছে সমস্যা তো অল্প বিস্তর আছে, সেগুলোকে একদম ইয়ে করতে হবে। আর মূলত দেখা যায় বৈদ্যুতিকরণের যদি কোনো সমস্যা যেগুলো অল্প বিস্তর আছে সেগুলোকে মূলত আমাদের দেখতে হবে। আর বাকি তো এইগুলোর উপরেই কমিউনিকেশন, রোড কমিউনিকেশন বলুন, বাকি কমিউনিকেশন বলুন, সেইগুলো আমরা উন্নয়নে অবশ্যই সদস্য হবে। আপনার প্রতিদ্বন্দ্বী কে? বিজেপির প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে আসামে কেউ নেই বললেই চলে। তো তদুপরি যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন, সেখানে তো কংগ্রেসের প্রার্থী দিয়েছে। আর কংগ্রেস তো গত বছরে ওনার যারা ব্যাচ ছিল সেই ব্যাচকে এবার গত বছর টেস্ট করেছে। তো সেই গত বছরে যিনি ছিলেন ওনাকে আবার দিয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু গত বছরের প্রার্থী তো মাত্র বাই ইলেকশনে আপনাদের দলের এত শক্তি প্রয়োগ করার পরও মাত্র 10,000 ভোটে জিতলেন। এই অবস্থায় এটা একটা সাধারণ তারপরে পঞ্চায়েত নির্বাচনে আমরা 40,000 ভোটে সেখানে নিয়ে দিয়েছি সমস্ত ধলাইতে। তো সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা সেই 40-এর অবধি আমরা যাবো। আর জনগণ মানে উন্নয়নের নিরিখেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের নেতৃত্বে আবারও আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।